আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটি কোনো খামার বিষয়ক ভিডিও নয়, এটি হলো একটি শিক্ষণীয় ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন একজন সাপুরে সাপ দিয়ে খেলা দেখাচ্ছে। তো এই সাপটা আজকে আমাদের ম্যাজিক চায়ে পড়েছিল। তারপর আমরা সাপুরেকে ফোন করার পর সাপুরে এসে সাপটাকে ধরেন এবং তার যে বিষ দাঁত ছিল বিষ দাঁতগুলো উপড়ে ফেলেন। ১ নম্বর শিক্ষণীয় বিষয় হলো কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে নেই। এই যে দেখুন, বিষধর মরণঘাতক সাপ সে এখন খেলনা সাপে রূপান্তরিত হয়েছে। যদি মানুষ না জানতো যে তার বিষ দাঁত উঠিয়ে ফেলার মাধ্যমে এই সাপটি নিরীহ একটি খেলনা সাপে রূপান্তরিত হবে, তাহলে কিন্তু কখনোই মানুষ তাকে খেলনা সাপে রূপান্তরিত করতে পারতো না। ঠিক তদ্রূপভাবে আপনি যখন আপনার দুর্বলতাকে অন্যের নিকট প্রকাশ করবেন, সুযোগ বুঝে সে হয়তো একদিন আপনার দুর্বল জায়গাতেই আঘাত করে আপনাকেও এই সাপের মতো কাবু করে নেবে। এজন্য কখনোই কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে নেই। দ্বিতীয় আরেকটি শিক্ষণীয় বিষয় হলো, আপনার শত্রুকে ঘায়েল করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার শত্রুর বিষ দাঁত অর্থাৎ শত্রুর শক্তির উৎস ভেঙে দিতে হবে। যদি শত্রুর শক্তির উৎস ভেঙে দিতে পারেন, তাহলে আপনার শত্রু আপনার সামনে খেলনার পুতুল অথবা খেলনার এই সাপের মতোই রূপান্তরিত হবে। তৃতীয় আরেকটি শিক্ষণীয় বিষয় হলো কর্মদক্ষতা। দেখুন, এই সাপুরে এই বিষধর মরণঘাতক সাপকে তার কর্মদক্ষতার মাধ্যমে খেলনা সাপে রূপান্তরিত করেছেন। আর এই কাজটি তখনই সম্ভব যখন সে তার কর্মের উপর দক্ষতা হাসিল করবে। চতুর্থ আরেকটি শিক্ষণীয় বিষয় হলো, কোনো কর্মই ছোট নয়, কেননা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন হালাল কোনো কর্মই ছোট নয়। উম্মতের শিক্ষার জন্য তিনি নিজে রাকাল হয়ে তার প্রমাণ দিয়েছেন। পঞ্চম আরেকটি শিক্ষণীয় বিষয় হলো, কোনো কাজই অসম্ভব নয়, চেষ্টা এবং সাধনার মাধ্যমে সমস্ত কাজই করা সম্ভব।